হাই ফ্রেন্ডস, স্নেহা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি কিছুদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারছি না, তার কারণ আমাদের চারিপাশে জলে ভর্তি এবং বাড়িতেও জল, তো সেই জন্য কাজটাও বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিও দিতে পারছি না। সেই জন্য এই ভিডিওটা করা, তোমাদের দেখাবো বলে। তো চলো তোমাদের ঘুরিয়ে আনি। এবছর সেইভাবে জন্মাষ্টমীর পুজো আমরা করতে পারবো না। তো দেখুন এই সামগ্রী রেডি আছে, ফুলুরি হবে, নারকেল নাড়ু হবে আর লুচি হবে। সেইভাবে করতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছ এখানে একদম স্যাঁতস্যাঁতে অবস্থা। ঠাকুরের ভোগ কি এইভাবে হয়? কিন্তু পুজো যেহেতু করতেই হবে, তো অল্প সামগ্রী দিয়ে এইসব হবে। তো এই দেখুন বন্ধুরা, বাড়িতে কত জল দেখুন, এত ইট দিয়ে উঁচু করা আছে, তাও জলে ভর্তি। তো দেখুন জিনিসগুলো কিভাবে উঁচু করে রেখেছি আমরা। সাইকেল পর্যন্ত ঘরে ঢোকাতে হয়েছে। দেখুন চারিদিকে জল থই থই করছে। দেখুন এটা ঘর থেকে বেরিয়েই গলিতেও দেখুন পুরো জল। এটা রাস্তা, সামনে বড় ঝিল আছে। এখানে আমি রান্না করি, দেখুন রান্নাটুকুই যা উঁচু করা আছে এটুকুই রেহাই, কিন্তু তার সামনে দেখুন কত জল, দেখতে পাচ্ছেন জলে ভর্তি। বাড়ির পিছনটা দেখুন জলে ভর্তি, চারিদিকে ঝিল আর রাস্তা সব এক হয়ে গেছে। তো তোমাদের একটু রাস্তাটা ঘুরে দেখাই কতটা জল। তো দেখো বন্ধুরা, এটা রাস্তা, এটা ঝিল। এটা ঘরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ চারিদিকে জলে জলময় হয়ে আছে। আর এটা আমার ঘর। আমার ছেলে বিছানায় খেলা করছে, ওর এই বিছানাটাই সব কিছু, কারণ নিচে নামতে পারছে না, বিছানাতেই সবসময় খেলাধুলা করছে। আর বিছানাটার কি অবস্থা করছে দেখুন, নিচে জল, মেঝেতে ইট পাতা আছে, আগে সান ছিল, ইট পেতে উঁচু করা হয়েছে প্রচুর জল ঢোকে বলে। তো দেখুন ইটগুলো পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর এখানে আমি রান্না করছি, চাটনি বসিয়েছি, আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল সবাইকে। এখানে আমার শাশুড়ি মা থাকেন। বাড়ির পিছন দিকেই আমার বাথরুম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হলো যে আমি কেন ভিডিও দিতে পারছি না, তার কারণটা তোমাদের জানানোর জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা রইল। তো টাটা।